মেগাস্টার শাকিব খানের আপকামিং নতুন সিনেমাগুলোকে ঘিরে মার্কেটে নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্কের নাম হচ্ছে নায়িকা বাংলাদেশি, কলকাতা, নাকি ভারতের বলিউড, অথবা পাকিস্তানি, নাকি আমেরিকান হলিউড। আসলে কোন নায়িকা শাকিব খানের আপকামিং সিনেমাগুলোতে নেওয়া উচিত, এ নিয়ে ভক্তরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। যে যার মতো মতামত দিচ্ছেন। এমনকি আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুক ইউটিউবে যারা সিনেমা নিয়ে কথা বলেন, শাকিব খানকে নিয়ে কথা বলেন, তারাও তাদের নিজস্ব মতামত দিচ্ছেন। এখন এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাকিব খানের আসলে কি করা উচিত, কাদের সাথে কাজ করা উচিত, কাদের সাথে আসলে কাজ করা উচিত না, আমি বাস্তবতার নিরীক্ষে কথাগুলো বলবো। আপনারা জাস্ট একটু মাথা খাটিয়ে বুদ্ধিসম্পন্নভাবে মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তা না হলে আমার কথার মানে কিছুই বুঝবেন না। ভিউয়ার্স, বর্তমান যে পরিস্থিতি, প্রথম কথা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এমন অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে শাকিব খানের সাথে অবশ্যই কোনো ভারতীয় নায়িকার কাজ করা উচিত না, বা শাকিব খানের নিজেরও এই মুহূর্তে তাদেরকে অ্যাভয়েড করা উচিত বর্তমান সম্পর্কের বিচারে। এছাড়া আপনি ভারতীয় নায়িকা নিচ্ছেন কোন আশায়? নিশ্চয়ই ভারতে বিজনেস করার আশায়। কিন্তু আমরা সাম্প্রতিক সময় যেটা দেখতে পেয়েছি, হোক সেটা শাকিব খানের প্রিয়তমা, হোক সেটা শাকিব খানের তুফান, অথবা আফরান নিশোর সুড়ঙ্গ, কিংবা চঞ্চল চৌধুরীর হাওয়া, কোনো ছবিই কিন্তু বাংলাদেশের ছবিগুলো কলকাতায় ভালো চলেনি, ভালো ব্যবসা করেনি। সুতরাং একটা বিষয় এখানে ক্লিয়ার হয়ে গেছি, কলকাতার দাদার আসলে আমাদের বাংলাদেশের ছবি দেখব না, সেটা যত ভালো ছবিই হোক। তো যেহেতু কলকাতার দাদার আমাদের বাংলা ছবি দেখব না, সেহেতু শুধু শুধু কেন আমরা কলকাতার নায়িকাগুলো নিব, কিংবা মুম্বাই থেকে অনেক টাকা খরচ করে নায়িকাগুলো নিব? সেই টাকাগুলো যদি আমাদের সিনেমার প্রোডাকশনে খরচ করি, অন্যান্য দিকগুলোতে খরচ করি, ধরেন গানের পিছনে খরচ করা হলো, অথবা ফাইটের পিছনে খরচ করা হলো, অথবা লোকেশনের পিছনে খরচ করা হলো, এতে করে সিনেমাটা দেখতে গর্জিয়াস হবে এবং দর্শক দেখেও মজা পাবে। নায়িকার তুলনায় আমাদের এই দিকগুলোতে নজর দেওয়া উচিত। পাশাপাশি প্রশ্ন এসেছে পাকিস্তানের নায়িকা অথবা হলিউড থেকে নায়িকা। এখন বিদেশি নায়িকা চাইলেই নেওয়া যায়, বাট মেইন যেটা ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা হচ্ছে ভাই, তারা বাংলা বলতে পারে না। তারা তাদের নিজস্ব ভাষায় অথবা অনেক কষ্টে তারা বাংলায় হয়তোবা শুটিংটা করে নিল, কিন্তু ডাবিংটা করবো কে ভাই? ডাবিং করতে গিয়ে যদি দেখেন তার ঠোঁটে, তার কথা বলায় বাংলাটা মিলতেছে না। এই যে আমি এখন বাংলায় কথা বলতেছি, আমার এই কথাটা যদি ধরেন ঠোঁট নড়তেছে একভাবে, ভাষাটা আসতেছে অন্য জায়গা থেকে, তখন কিন্তু ভাই আপনারা ভিডিও দেখে মজা পাবেন না। এমনি আমার ভিডিও দেখে আপনারা মজা পান না, সেই জায়গায় যদি আবার ভাষা যদি পরিবর্তন হয়, তাইলে তো ভাই আরও সমস্যা। পাকিস্তানের ব্যাপারটা বলেন, হলিউড বলেন, বলিউড বলেন, এই ভাষাগত প্রবলেমটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সো সেই জায়গা থেকে আমি মনে করি শাকিব ভাইয়ের এখন বাংলাদেশি নায়িকাদের দিকে নজর দেওয়া উচিত এবং তাদেরকে একটু ইস্টাবলিশড করা উচিত। অপু বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, মিম বলেন, তাদের একটা অধ্যায় শেষ হয়ে গেছে। ভবিষ্যতে আর তাদের আমাদেরকে দেওয়ার মতো আমার মনে হয় আর নতুন কিছু নাই। সো নতুনদের নিউ কামার যারা আছেন তাদেরকে লঞ্চ করা উচিত, তাদেরকে অভিষেক করানো উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন সামগ্রিক দিক বিবেচনা করে যেটা দেখলাম, বর্তমানে শাকিব খানের সাথে বাংলাদেশের নায়িকাগুলো পারফেক্ট। একে তো অভিনয় ভালো হবে, দুয়ে কোনো ডাবিং মানে খাপ ছাড়া ডাবিং দেখতে হবে না। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশি নায়িকাগুলোই ভালো হবে। এখন দেখা যাক ভিউয়ার্স, আপনাদেরও তো নিজস্ব মতামত আছে, আপনাদেরও চাওয়া পাওয়া থাকতে পারে। এখন আমি আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রয়েছে। এবার জানিয়ে ফেলুন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।